ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত না মানায় গাজায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েল। আজ রোববার এক ভাষণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, যতক্ষণ হামাস তার দায়বদ্ধতা পূরণ করতে ব্যর্থ হয় ততক্ষণ গাজা যুদ্ধবিরতি শুরু হবে না। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি স্থানীয় সময় সকাল 8:30টায় কার্যকর হওয়ার কথা ছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, প্রযুক্তিগত কারণে এ তালিকা প্রকাশ বিলম্বিত হয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত 15 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।